বাংলাদেশে যারা ন মুসলিম মানে মনে করেন যে হিন্দু ছিল, যারা নাকি ইসলাম গ্রহণ করছে, অনেকে আছে ধান্দাবাজ, মানে আয় উপার্জন করার জন্য এই কাজটা করে। আবার বিশেষ করে নারী যেগুলা, তারা তো প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাই না? কিন্তু যারা নাকি ধান্দাবাজ, ওই যে আয় উপার্জন করার জন্যে হিন্দু ধর্ম ছেড়ে, মানে হিন্দু সনাতন ধর্ম ছেড়ে মুসলমান হয়, মানে ইসলাম ধর্ম গ্রহণ করে, দেখেন যে তাদেরও এখন আর ওই নেই, আগের মতো সুখ নাই। আগে যেমন সবাই তাদেরকে সাহায্য সহযোগিতা করতো, তাদের কাছ থেকে কেউ সাদা টাদা চাইতো না। কিন্তু দিন এখন পাল্টে গেছে। এখন বাংলাদেশের তৌহিদি জনতা বা বাংলাদেশের মমিন মুসলমানদের কিছু মানুষ, তারা ঠিকই বুঝে গেছে যে এগুলো তো আসলে ধান্দাবাজ। বাংলাদেশে দেখে যে মুসলমান হয়ে থাকতে পারলে, আর যদি একটা সাইনবোর্ড দেওয়া যায় যে আমি আগে অমুসলিম ছিলাম, মানে হিন্দু ছিলাম, এখন মুসলমান হয়ে গেছি, আমাদেরকে সাহায্য করো, তো বাংলাদেশের তৌহিদি জনতা তারা তো তাদেরকে সাহায্য করে। এই জিনিসটা কিন্তু আছে। কিন্তু মুশকিল হচ্ছে, অতীতে এদের অবস্থা বেশ রমরমা ছিল, এখন কিন্তু আর সেই দিন নাই। তার একটা উজ্জ্বল প্রমাণ এই যে এখানে হাজির নাজির। আই অ্যাম এ অনেস্ট পারসন, আমি চোর না, আমি ভাইরাল সিদ্দিক। চুরি করবো কেন? আমাকে তো সবাই খাইতে ডাকে, ভালোবাসে। আর হিন্দু থেকে মুসলমান হলে প্রাথমিকভাবে মুসলমানরা এরকম খায় খাতির আদর আপ্যায়ন করে। আমি চোর হবো কেন? এই বাক্সের সত্ত্বাধিকারী আমি, অর্থাৎ নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আমি। এইটার চাবি থাকে আমার কাছে, এই ব্যাগের। তার মানে দেখা যাচ্ছে এ আগে হিন্দু ছিল, সেখান থেকে মুসলমান হয়েছে বস্তুত এই সাদাবাজি করার জন্য এবং ভিক্ষা করার জন্য, তাই না? সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ওই যে দান বাক্স খুলছে নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তার মানে সে এটাও বলছে নিউ মুসলিম অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন করছে, এবং তার প্রেসিডেন্টও সে নিজে, এবং এরা দল বেঁধে সবাই সাদা কালেকশন করে, ভিক্ষা শিক্ষা করে। আর বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু এই যে মুসলিমদের সাহায্য করার জন্য কিন্তু যথেষ্ট আগ্রহী থাকে। তারা কিন্তু এটা মনে করে না যে এ লোক তো ধান্দাবাজ, এ তো মানে হিন্দু থেকে মুসলমান হয়েছে এই ধান্দা করার জন্যে, আয় উপার্জন করার জন্যে। এ তো ইসলামকে ভালোবেসে সে তো মুসলমান হয় নাই। এই জিনিসটা কিন্তু মমিন মুসলমানরা দেখে না। ওদের কাছে একটাই বক্তব্য, সেটা হলো বেটা অমুসলিম ছিলি, মুসলমান হয়ে গেছিস। ওদের কাছে এটাই বিশাল একটা ব্যাপার, এবং এটাকে তারা উদাহরণ হিসেবে দেখায় যে দেখো দেখো ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, তার প্রমাণেই। কিন্তু যে নাকি এই ধর্ম পরিবর্তন করে মুসলমান হলো, সে যে ধান্দাবাজি করছে, এই যে সাদাবাজি করছে, এই ব্যাপারটা অনেকেই কিন্তু এড়িয়ে যাবে। তখন যুক্তি দেখাবে যে হ্যাঁ, তো চাকরি নেই, ব্যবসা নেই, কী করবে, আমরা দান ধ্যান করি, এইভাবেই তো সে খাবে, এরকম। ওই জন্য মূল ঘটনা হয়েছে, ওরা কয়দিন ধরে আমার মোবাইলে চাঁদা চাচ্ছে। তো ওই হঠাৎ করে ওখানে পেয়ে গেছে, আমি একা ছিলাম। তো ওরা একজন ছিল, একজন দেখে ফেলে গ্রুপে ফোন দিছে, ওরা চলে আসছে কয়েকজন। হ্যাঁ, ওরা চাঁদা চাচ্ছে, তো ওরা কারা সেটাও তো বলা উচিত ছিল না? ওরা কি বিএনপি না জামায়াত না অন্য কোনো দল? তো ওরা চাঁদা চাচ্ছে, আর চাইবেই তো। তুমি যে আয় উপার্জন করো, ভালোই আয় উপার্জন করো বলে মনে হয়। কারণ এই যে বললাম না, যে বাংলাদেশে কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়, তারপরে যদি চাঁদা কালেকশন করে, এরম ভিক্ষা শিক্ষা করে, লোকজন দেয় তাকে, টাকা পয়সা ভালোই দেয়। আর সেইটা তো তারা জেনে গেছে যে তুমি তো কাম কাজ ছাড়াই বেশ ভালোই রঙ্গ তামাশায় আসো, লাখ লাখ টাকা আয় করো এভাবে, তো চাঁদা তো চাইতেই পারে, তাই না? তুমি একেবারে তারা যখন ধরে ফেলছে তোমার কারসাজি যে তুমি আসলে ইসলামকে ভালোবেসে মুসলমান হও নাই, তুমি আসলে ধান্দাবাজি করার জন্য মুসলমান হয়েছিলে, তাহলে তুমি তাদেরকে চাঁদা দিবে না? এটা কোনো কথা হলো? আইসে আমার এই দান বাক্স নিয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে, ওই ব্যাগ নিয়ে গেছে, এই ক্যালেন্ডার সব নিয়ে গেছে। তারপরে নেওয়ার পরে বলতেছে তোর টাকা দিতে হবে, তুই লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস, আগে আওয়ামী লীগের দিতে, এখন আমাদেরকে দিতে হবে। কথাটা তো ভুল না? তুমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করো, সেটা তো তোমার ভাবে চক্করে বোঝাই যাচ্ছে। তো এখন তোমার কাছ থেকে তো তারা টাকা দাবি করবেই। তুমি বিনা পরিশ্রমে টাকা পয়সা আয় করো, আর তারা এই অন্তত অ্যাটলিস্ট তোমার কাছে এসে তাদের তো হুজতি করতে হচ্ছে, তাদের তো পরিশ্রমই করা লাগে, তারা তো আর মাগনা টাকা পাবে না, তাই না? তো টাকা সে টাকা দাওনি কেন? ঘটনা কি? আমি বললাম যে আগে তো আওয়ামী লীগে এত টাকা চাইতো না, 3,000 4,000 টাকা চাইতো, তোমরা দিচ্ছাও 1 লাখ। তখন বলতেছে না, আগের দিন বাগে খাইছে, এখন টাকা দিতে হবে।
আচ্ছা আচ্ছা, তার মানে আওয়ামী লীগের আমলেও চাঁদা দিতে এবং তখন একটু কম দিতে 3-4 হাজার টাকা এরকম দিতে, কিন্তু নতুন যারা আসছে ক্ষমতায় তারা বলছে যে না, তুমি অনেক আয় উপার্জন করো, অর্থাৎ চাঁদা দিতে হবে 1 লক্ষ টাকা। তাও তো কথা, তুমি তো ওই আওয়ামী লীগকে চাঁদা দিয়েছো 14-15 বছর ধরে, তাই না? আর বিএনপি যে এখন ক্ষমতায় গেছে তারা হয়তো এই ধরনের আশঙ্কাতে আছে, না জানি হয়তো 5 বছর তারা থাকতে পারবে কি না। তো তাহলে তাদের যত তাড়াতাড়ি পারা যায় আয় উপার্জন করা উচিত না, এই জন্যেই বেশি চাচ্ছে, এবং এটাও তো যৌক্তিক বলেই মনে হচ্ছে। আর তুমি যে একেবারে এইটা মুফতে আয় উপার্জন করো, সেখান থেকে লাখ টাকা দিলে অসুবিধা কী? এবং যেহেতু তোমার তারা ধান্দাবাজি মনে করে, তুমি তো আর ওই ইসলামকে জেনে শুনে ভালোবেসে মুসলমান হও নাই, সাদাবাজি করার জন্য হয়েছো। তো সেখান থেকে তারা একটু উৎপাত করে সাদা নিলে আমি তো অযৌক্তিক কিছু দেখি না। তা কি তারপরে কি হলো? কত দিতে হবে, পরে আমি কইতে দিব মারে জমের মারা মারে বারে আয়না করে ঢুকাইয়া। হ্যাঁ, সে যে কি মার, সে যে না খাইছে সে বুঝবে না। আচ্ছা আচ্ছা, তার মানে চান্দা দিতে চাও নাই বলে তোমাকে মার দিচ্ছে। তা তো দিবেই, মানে অতি সহজে তুমি দিয়ে দিলে তো আর তোমার মারতো না। তুমি দীর্ঘদিন ধরে মুফতে বেশ ভালো আয় উপার্জন করছো, এখন তারা তো দীর্ঘদিন অবভুক্ত ছিল, এখন এসে তোমাকে চাঁদা চেয়েছে, শোকে এটা তোমার দেওয়া উচিত ছিল কথাবার্তা ছাড়াই, তাই না? তুমি তাদের সাথে নিশ্চয়ই গোয়ার তুমি করছো, মানে উল্টাপাল্টা আচরণ করছো, এই জন্য মার দিয়েছে, এবং সেটাও তোমার প্রাপ্য। তোমার মতো ধান্দাবাজদেরকে তো মার দেওয়াই সমীচীন, তাই না? তুমি কি হিন্দু থেকে মুসলমান হয়েছো কি ভিক্ষা করার জন্যে, এই সাদাবাজি করার জন্যে? তো এইটা যদি মমিন মুসলমানরা জেনে ফেলে, যারা সাদা শেষে তারা তো নিশ্চয়ই মমিন মুসলমান, তাই না? তারা তো তোমার এই অসৎ উদ্দেশ্য সম্পর্কে জেনে ফেলছে, তাহলে তো তোমার তো মার দিবেই, তোমাকে তো মার দিবেই, তাই না? মারিয়াটারে ওখানে আমার ভিডিও করে এলোপাতারে। আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা 19 এপ্রিল 2026 সালের ভিডিও। তার মানে আজকে থেকে মাসখানেক আগেকার ভিডিও। আচ্ছা আচ্ছা, তো তোমার হাড্ডি গুড্ডি কি ভেঙে দিয়েছিল নাকি? না, তা তো দেয় না, দিলে তো এখানে এসে আবার নতুন করে ভিডিও বানাতে পারতে না, সেটাও তো বোঝা যাচ্ছে। ও এরা চাঁদা আরো চাচ্ছে, এখন এদেরকে চাঁদা না দিলে, আজকে ভাইরাল করছে, কালকে আবার কোনটা ভাইরাল করে আমি। আচ্ছা, যাই হোক, সাদা টাদা যদি আরও সে থাকে দিয়ে দাও যদি মাইন না খেতে চাও, কারণ তোমার ধান্দাবাজি তাদের কাছে প্রকাশ হয়ে গেছে। তুমি ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করো নাই, বাংলাদেশে চিন্তা করছো বাংলাদেশের পাবলিক তো তৌহিদি জনতা, মমিন মুসলমান। যদি কেউ বলে যে তারা আগে হিন্দু ছিল বা খ্রিস্টান ছিল বা বুদ্ধিস্ট ছিল, এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাহলে বাংলাদেশের মমিন মুসলমান তার প্রতি একটা উদারতা দেখায়, তার প্রতি একটা সহানুভূতি ভালোবাসা দেখায়, এই জন্যে অকাতরে দানও করে। তো এখন সবাইকে তো তুমি বোকা বানাতে পারবে না, কিছু লোকজন তো ঠিকই জেনে যাবে যে তুমি হলে ধান্দাবাজ, এখন তুমি তারা টাকা দিবে না। এখন নতুন যুগ, তাই না? আগে অল্প সাদা ছিল, তা দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তাই না? তো আগে যদি তুমি 5,000 টাকা সাদা দিয়ে থাকো, তাহলে সেটা রেট তো বাড়বে। 1 লক্ষ চাইছিল, ভালো কথা, অন্তত 1,050 মধ্যে রফা করলে মনে হয় যে আর কোনো সমস্যা হতো না। এখন তুমি টাকা দিবা না, হ্যাঁ, মানুষের কাছে সাদাবাজি করে নিজেই খাইবা, চলবা, রঙ্গ তামাশায় জীবনযাপন করবা, আর তারপরে তার ভাগ দিবা না, এরকম তো হবে না। যদি আর মান না খেতে চাও, তাহলে খুব শিগগিরই তাদের সাথে একটা রফায় চলে আসো, আর যদি সেটা না করো তাহলে তোমার কপালে ধুনা, হ্যাঁ, কিন্তু যে কোনো সময় শুরু হয়ে যাবে, বুঝছো? এবং এই ক্ষেত্রে তোমার বাঁচানোর জন্য বাংলাদেশে এগিয়েও আসবে না, এটাও কিন্তু আমি বলে দিলাম। তবে টোটাল ঘটনাটাকে কিভাবে বলা যেতে পারে? এক কথায় বলা যেতে পারে যে চোরের ওপর বাটপাড়ি, তাই না? ধন্যবাদ।